চাকরি প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। পাশাপাশি আসামি গ্রেফতারের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা পালনের বিষয়টিও যুক্ত হচ্ছে বলে জানালেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেবে এই কমিশন। এদিকে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। সোমবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে প্রথমবারের মতো বৈঠকে বসেন পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন কমিশনটির প্রধান সফররাজ হোসেন। জানান, চাকুরির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের বাইরে প্রার্থীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা নেওয়া হতো, যা আগামীতে বাতিলের সুপারিশ করার কথা জানান সফররাজ হোসেন। কোনো জিনিসগুলো সুপারিশ আমরা করছি যেগুলো হলো হয়তো স্বল্প সময় বাস্তবায়নযোগ্য, কোনো হয়তো দীর্ঘ সময় লাগবে গভর্নমেন্টের, বাংলাদেশ গভর্নমেন্টের। কোনো ক্ষেত্রে হয়তো অর্থের ব্যাপার জড়িত আছে, কোনো সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে হয়তো আইন পাল্টাতে হবে, কোনো ক্ষেত্রে হয়তো সরকারের যেগুলো বিধিবিধান আছে সেগুলো পাল্টাতে হবে। সরকারি দল করে না, এমনকি লেবি, খালু, ফুপা, এরকম যারা কোনোভাবেই বলা যায় না সম্পত্তি নিজের পরিবারের সঙ্গে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে এইসব যুক্তি দেখিয়ে অনেকের ক্ষেত্রে চাকরি হয়নি। আমরা এই জিনিসগুলোকে বাদ দিতে সুপারিশ করছি। 54 ধারায় গ্রেপ্তারের ক্ষেত্রে পরিবারকে অবহিত করা বাধ্যতামূলক, জিজ্ঞাসাবাদ করতে হবে স্বচ্ছ কাঁচের ঘরে, এমন বেশ কিছু সংস্কারের সুপারিশ করতে যাচ্ছে এই কমিশন। কিন্তু এটা আমরা বলছি যে এটা যদি সম্ভব হয় পুলিশ রেগুলেশন বুক অফ 1943-তে এটা অ্যামেন্ডমেন্ট করে ঢুকানো, বা ইভেন পুলিশ আইন ঢুকানো, বা অন্য কোনোভাবে আইনে যদি এটা সংশ্লিষ্ট করা যায়, তাহলে এটা একটা আইনের ফোর্স থাকবে। পুলিশ যে অ্যারেস্ট করলে প্রথমে আত্মীয়স্বজনকে বলতে হবে, এটা তো একটা বড় একটা ইয়ে। মোবাইল ফোনের মাধ্যমে বলে দেবে যে আমি আপনার আত্মীয় আসতে অ্যারেস্ট করছি আমরা, এটা তো একটা বড় একটা ধরনের রিলিফ। এদিকে প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী 90 দিনের মধ্যে কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দেবে। নয়নাদিত্য, 71, ঢাকা।